ইসরায়েলের উপর প্রতিশোধমূলক বড় ধরনের হামলা চালাতে তর সইছে না লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। বড় ভাই ইরানের দেরি তাদের মোটেই ভালো লাগছে না। ইরানের নীতি নির্ধারকরা এখনো ঠিক করতে পারেনি কিভাবে ইসরায়েলে হামলা করা হবে। হিজবুল্লাহর নেতা সাইদ হাসান নাসরাল্লাহ বলেছেন, পরিণতি যাই হোক না কেন হিজবুল্লাহ একা বা তার আঞ্চলিক মিত্রদের সাথে মিলে একটি শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়া দেখাবে। হিজবুল্লাহ প্রতিক্রিয়া জানাতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন নাসরাল্লাহ। তবে এই প্রতিক্রিয়া কবে জানানো হবে তা স্পষ্ট করেননি তিনি। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হিজবুল্লাহ ইরানের সাহায্য ছাড়াই ইসরায়েলে আক্রমণ করতে প্রস্তুত। গোয়েন্দাদের সাথে পরিচিত দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের উপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়বে হিজবুল্লাহ। ইরানের সাহায্য ছাড়াই হামলার জন্য অধৈর্য হয়ে উঠেছে তারা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও 31শে জুলাই তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিক্রিয়া জানাতে পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে হিজবুল্লাহ তার পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে চলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের উপর হিজবুল্লাহর প্রতিশোধমূলক আক্রমণ কোনো নোটিশ ছাড়াই কয়েক দিনের মধ্যেই আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, ইরান হয়তো কিছু পরিকল্পনা করেছে, কিন্তু ইসরায়েলে একটি বড় হামলা চালানোর মতো প্রস্তুতি এখনও তারা নিতে পারেনি। কিন্তু এটা এখনো পরিষ্কার নয় ইসরায়েলে হামলার ক্ষেত্রে ইরান ও হিজবুল্লাহ একে অপরকে সহযোগিতা করছে কিনা। সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে, ইরান ও হিজবুল্লাহ হয়তো প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি একসাথে কাজ করছে না। আইডিএফ এবং হিজবুল্লাহর মাঝে সীমান্তে গুলি বিনিময় অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে। এর পরের দিন ইসরায়েল তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। দুই ঘটনাতেই হিজবুল্লাহ ও ইরান প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহর প্রতিশ্রুতি এবং গত সপ্তাহে তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের রাজনৈতিক প্রধানকে হত্যার ঘটনায় ইরানের ক্ষোভ মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দোষারোপ করছে ইরান। তবে এই ঘটনায় ইসরায়েল জড়িত থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেজ এক প্রতিবেদনে বলেছে, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।